ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট এর আগেই প্রস্তুত করা হয়েছিল, আমাদের কাছে জমাও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। এখানে আলোচিত অভিযুক্ত কারা কারা আছে? সবার নাম তো বলতে পারবো না, তবে ফজলুল করিম সহ, হাসান মাহমুদ, ফজলুল করিম সহ তারা আছেন। ডক্টর হাসান মাহমুদ, মঞ্জুর হাসান, মহফেল, মীর নাসির সবাই আছে। এর আগে এদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখেছি। মীর নাসির না, আজমন নাসির, হ্যাঁ, ইনাদের বিরুদ্ধে আছে। নামগুলি তো আমার কাছে নাই, কপি আপনারা দেখে নিন। আমরা 12 তারিখে ফর্মাল চার্জ দাখিল করব, তখন আপনারা সবগুলো নাম পেয়ে যাবেন। ও আসলে হাসানুল হক ইনু সাহেব সহ ইনু সাহেবের বিরুদ্ধে আমাদের আজকে এইটা কেসটা সামিং আপের ডেট ছিল। আপনারা জানেন যে ওনারা সাফাই সাক্ষী দিয়েছিলেন, সেই কারণে সামিং আপ করলে এটা আসামির পক্ষ থেকে সাম আপ করতে হয় আগে। তারা আজকে সাম আপ করবার আগে 2টি অ্যাপ্লিকেশন তারা নিয়ে এসেছিলেন। একটা অ্যাপ্লিকেশন তাদের বক্তব্যটা আমরা ভিতরে খুব বেশি দেখি নাই, তবে তাদের কস্ট টাইটেলে তারা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই মামলাটি আবার তারা পুনঃতদন্ত চান, রিইনভেস্টিগেশন চায়। তো আমরা সেটা অপোজ করেছি, যে আমরা বলেছি যে রিইনভেস্টিগেশনের কোনো বিধান ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে নাই। প্রভিশন আছে ফার্দার ইনভেস্টিগেশনের, তবে রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন আমরা যে নামেই ডাকি না কেন, আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই। ফার্দার ইনভেস্টিগেশন হলে সেটাও প্রসিকিউশন যেতে পারে, আর রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তেও নাই। আমাদের আগের যে প্রচলিত আইন আছে যেটা সিআরপিসি, সেখানেও রিইনভেস্টিগেশন বলে কোনো বিষয় নাই। তবে তারা আমাদের রুল 46(1) ক্যাপিটাল এর বিধান অনুযায়ী তারা এই আবেদনটা করেছিলেন। তো সেটা হতো আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটা ইনহারেন্ট পাওয়ার আছে, তারা ওই বিষয়টি রেফার করে অ্যাপ্লিকেশন, কিন্তু এটা অ্যাপ্লিকেশন ওয়াজ মিসকনসিভড। এর কারণ হচ্ছে ইনহারেন্ট পাওয়ার নট ইন রেসপেক্ট অফ রিইনভেস্টিগেশন অফ এনি কেস। তো যাই হোক, আমরা এটা বলেছি আর ট্রাইব্যুনাল আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং তাদের এই অ্যাপ্লিকেশন মেনটেনেবল নয় বলে, এবং এটা একটা ডিজাইনফুল অ্যাপ্লিকেশন টু প্রলং দি কেস, এই কথাগুলো বলে এটা রিজেক্ট করেছেন। তারা আরও একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে 2 জন সাক্ষীকে তারা রিকল করতে চান। বিষয়টা হচ্ছে তারা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ করেছেন যে আমরা কিছু কিছু বিষয়, আপনারা সবাই জানেন যে আমাদের 2-1 জন প্রসিকিউশন মেম্বারের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, যেটা আমরা ফ্যাক্ট পেন্ডিং কমিটি ইতিমধ্যে আমরা কাজ করছি। তো সেটাকে তারা ইস্যু করে, যদিও হাসানুল হক ইনু সাহেবের কেসের সাথে ওইগুলোর কোনো সম্পর্কই নাই, তারা একটা ভিন্ন ইস্যুকে নিয়ে এসে তারা আবার 2 জন সাক্ষীকে রিকল করে তারা জেরা করার একটা আবেদন করেছিলেন। সেটাও আমরা অপোজ করেছি। সেটা হচ্ছে কি, যে রিকলটা হয় কখন? ধরেন একজন সাক্ষী আমরা এক্সামিন করলাম, তারা ক্রস এক্সামিন করলেন, সেই তাদের কোনো ভাইটাল পার্ট ইন রেসপেক্ট অফ ওই সাক্ষী, যে সাক্ষীটা আমরা ভাইটাল পার্ট তারা বাদ করে, তাহলে সেটা পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দিতে হয়। একটা তো আমাদের এই 2টা অ্যাপ্লিকেশনে আমাদের যে বক্তব্যটা আমরা ট্রাইব্যুনাল উপস্থাপন করেছি, আমরা বলেছি যে এই 2টা অ্যাপ্লিকেশনে হ্যাজ বিন ব্রট উইথ এ পারপাস। তারা শুধু নিউজ আইটেম করবার
এটা মিডিয়াতে আলোচনায় রাখার জন্য তারা এই অ্যাপ্লিকেশন দুইটা এসেছে। ট্রাইব্যুনাল সাবস্টেন্স না পেয়ে দুইটা অ্যাপ্লিকেশনই আউটরাইট রিজেক্ট করেছেন এবং এই অ্যাপ্লিকেশন দুইটা রিজেক্ট হওয়ার পরে তাদের সামিকাফ যে আর্গুমেন্টটা তারা শুরু করেছেন। আগামী সোমবার পর্যন্ত এটা অ্যাডজন হয়েছে। যখন মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপস্থিত ছিলেন, স্টেট ডিফেন্স নিয়োগ হয়েছিল এবং এই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। চিঠি নিয়ে নানা গুঞ্জন চলছে, আপনারা আসলে পেয়েছেন কিনা? কি চিঠি? তার পক্ষ হয়ে যে আইনি চিঠি আসছে, যে কি চিঠি? চিঠিটা বলেন আমাদেরকে। সেখানে বলা হয়েছে যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে আইনি আন্তর্জাতিকভাবে এবং সেই রায়টি তার এই বিষয়টি নিয়ে এই অবস্থায় এই আসলে আপনারা যে চিঠির কথা বলছেন এরকম কোন চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। আমাদের কাছে অফিসিয়ালি চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই, রুম স্ট্যাটিউটেও নাই। তো অতএব আর যে চিঠিটা ওনারা কারা দিয়েছেন আমি জানি না, এই সংস্থার কি পরিচয় সেটাও আমি জানি না। সেটা হচ্ছে যে এটা এখন জিজ্ঞেস করতে হবে আমাদের শেখ হাসিনাকে, যদি তাকে পাওয়া যায়, যে আদৌ এরকম কোনো ল ফার্মকে তিনি এঙ্গেজ করেছিলেন কিনা, কি অথরিটি বিলে করেছেন, বা ওই ল ফার্মকে জিজ্ঞেস করতে হবে যে তাকে কে এঙ্গেজ করেছে, কোন ক্ষমতা বলে তিনি এই চিঠি লিখেছেন। তা আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে যে ওই যে হাসানুল হক ইনু সাহেবের যেমন একটা নিউজ আইটেম করবার জন্য যেমন অ্যাপ্লিকেশন দিয়েছে, ঠিক আজকে যে চিঠির কথা আপনি বলছেন এইগুলো আসলে নিউজ আইটেম করার জন্য এগুলি করা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। আমাদের কাছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বা অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবেই আমাদের কাছে আসে কিচ্ছু সুযোগ নাই। আমি তো এক কথাই বললাম যে একজন ফিউজিটিভের পক্ষে অন্য কেউ কথা বলতে পারেন না, তিনি নিজেও পারবেন না। এটা মিডিয়াতে বলেন, হ্যাঁ, এটা যে ফর্মেই পাঠান না কেন, আর আমাদের এটা অনলাইন বা অফলাইন কোনোভাবে আমাদের কাছে আসে না। আমি ওই ফার্মের সাথে ব্যক্তিগতভাবে ইমেইলে কথা বলেছি, বলেছেন যে তারা পাঠিয়েছেন। আচ্ছা, এবং সেখানে তারা যেটা মূল যে বক্তব্যের ফাঁসির দণ্ড স্থগিত চাওয়া, এই যে অডাসিটি, এটা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা যে জুলাই হত্যা অভিযোগ হয়েছে, তারা এইটাকে লন্ডনের ওই ল ফার্ম অস্বীকার করেছেন। এটা কি ওরা করতে পারেন কি নাকি ওরা? এটা তো আমি প্রথমেই বললাম যে একজন পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্ম সেটা লিগেলি তারা এরকম লিখতে পারেন না, এবং সেটা অডাসিটি কিনা সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। মাননীয় অ্যাটর্নি জেনারেল এই চিঠির ভাষায় চিফ প্রসিকিউটর এটা হচ্ছে যে এই চিঠির ভাষায় ডিয়ার ট্রাইব্যুনাল, একটা ল ফার্ম অনারেবল ট্রাইব্যুনালের জায়গায় ডিয়ার ট্রাইব্যুনাল না, ডিয়ার ট্রাইব্যুনাল বলে নাই। আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা ভ্যাগ স্টেটমেন্ট, আবার লেখছে ডিয়ার আইসিটি। হোয়াট ডাজ ইট মিন? অনারেবলের জায়গায় ডিয়ার আইসিটি। এটা কেন? তারপরে উনি প্রথম লাইনটা যদি দেখেন, আপনাদের মাধ্যমে যেটা আমি পেয়েছি, সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? তাহলে দেখেন কত অডাসিটি। আমরা যদি এই ট্রাইব্যুনাল এই ল ফার্মের যদি আমরা কোনো অস্তিত্ব পাই বাংলাদেশে, বা কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিং এর ব্যবস্থা করব। ভাই, আপনি বলছেন যে আপনারা ফরমালি চিঠিটা পান না,
আর এটা কন্টেম্পচুয়াল যদি হয় তাহলে ফর্মালি না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আসলে আইন সুযোগ আছে? না, সেটা তো আমরা কোনোটাই আমলেই নিচ্ছি না, আপনারা বললেন বলে আমি বললাম। আমার তো অফিসিয়ালি আপনি তো এটা ফর্মালি পান নাই। না, কিচ্ছু আমার কাছে আসে নাই। না আসলে আমি আসলে এই সকল চিঠি সম্পর্কে আমি কোনো বক্তব্যই দিতে চাচ্ছি না। তবু যেহেতু আপনারা জিজ্ঞেস করলেন, সেই কারণে এইটার সম্পর্কে আমি বললাম। অফিসিয়ালি যদি আসে তখন আইনগত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিব। হয়তো আপনার বরাবর বা রেজিস্ট্রার বরাবর যখনই আসে আমরা অফিসিয়ালি যদি পাই ব্যবস্থা নেব। ধরেন যে তর্কের খাতিরে যদি এই ধরনের একটা কোনো ল ফার্ম যদি এনগেজ হয়েও থাকে বা এই ধরনের চিঠি দিয়েও থাকে, এই ইস্যু নিয়ে কি আইসিসিতে যাওয়ার কোনো সুযোগ আছে বাংলাদেশকে ইনভলভ না করে? আমি জানি না, এটা যারা করবেন, যারা লবিস্ট, শেখ হাসিনা, এটা তার ব্যাপার, তাকে জিজ্ঞেস করতে হবে। এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। সুযোগ আছে কিনা আমি জানি না। আমার মনে হয় সুযোগ নাই। থ্যাংক ইউ। যাইতে হবে আপনাদের, কোথায় আছেন ওনাকে খুঁজে বের করতে হবে। উনি এরকম পাওয়ার দিছে কিনা নিউজ চালাতে পারবো না। অথবা ওই ল ফার্মকে বলেন যে ওনাকে বাংলাদেশে হাজির করার জন্য।